অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো কলা নিয়ে আসলে সবগুলো কলা একসাথে পাকতে শুরু করে, যা খেয়ে শেষ করা যায় না। দেখা যায় কিছু কলা একদমই বেশি পেকে যায়, যেগুলো খাওয়ার মতো অবস্থায় থাকে না। এই কলাগুলো দিয়ে চাইলেই কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি আজকে বেশ পাকা 3টি কলা দিয়ে কলার পিঠা তৈরি করব। প্রথমে একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিব। এই পিঠাটা বানাতে কিন্তু খুবই অল্প পরিমাণ উপকরণের প্রয়োজন হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। আর কলায় রয়েছে প্রচুর পুষ্টি উপাদান, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এরপরে আমি এখানে চিনি ব্যবহার করব। কলাটা কি পরিমাণ মিষ্টি সেটা বুঝে আপনাদের চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি। সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম এবং চিনিটা ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা নিয়ে নিলাম। সব কিছু একসাথে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাচ্ছি, কারণ উপকরণগুলো যত ভালোভাবে মাখানো হবে পিঠাটা ঠিক ততই ভালো হবে। মাখানো হয়ে গেলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে একটা কড়াইয়ে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিব। একটা কাঠির সাহায্যে পিঠাগুলো এপাশ ওপাশ করে দিব। কালার চেঞ্জ হয়ে আসলে পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিব। কলার এই পিঠাটা খেতে খুবই মজা হয়, বাচ্চারাও খুব পছন্দ করে। পিঠাগুলো ঠান্ডা হয়ে আসলে আমি একটা এয়ারটাইট বক্সের ভিতর রেখে দিব। এই কলার পিঠাটা বানিয়ে আপনারা 3-4 দিন রেখে খেতে পারবেন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।